প্রথমে একটা A3 পেজ নিয়ে সেটাকে ভাঁজ করে নাও। তারপরে 10B পেন্সিল দিয়ে নিজের খেয়াল খুশি মতো একটা ডিজাইন করো। কত সহজে গহনা আঁকা যায় সেই নিয়মটা তোমরা ফলো করো। আমি কিভাবে দেখো এদিকে ওদিক সেদিক কীরকমভাবে আঁকিবুকি কেটে ডিজাইনটা করছি। তোমরা এগুলো ফলো করো, এই রকমভাবে ডিজাইন করতে থাকবে। দেখে নাও কেমনভাবে গহনা ফুটে উঠছে, কীরকমভাবে দেখো, কীরকমভাবে টানা হচ্ছে, কীরকমভাবে লাইনগুলো আঁকামাকা কেমনভাবে হচ্ছে। এটা ভালো করে দেখবে, ভালো করে ফলো করবে, বারে বারে প্র্যাকটিস করবে। কত সহজে আঁকা যায় দেখে নাও আমি কেমনভাবে টানছি। এটা গহনার একটা সাইড, অর্ধেক সাইডটা আমি প্রথমে এঁকে নিলাম। ভালো করে দেখো, অর্ধেক সাইডটা এঁকে নেওয়া হলো। তারপরে এই কানের গহনাটাকে কিভাবে টানছি দেখে নাও। একটা কানের গহনা টানার পরে দেখবে কত সহজে দুটো হয়ে যায়। দেখো টানাটা দেখো, প্রথমে গোল করে একটু লাইন দিয়ে নিচে আরেকটা গোল। এবারে কাগজটাকে আমি ভাঁজ করলাম, ভাঁজ করে এই রকমভাবে চেপে 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 গহনাটা যাতে যাতে ছবিটা ওই পারে ফুটে ওঠে অপোজিট সাইডে, সেটা আমি করছি। কেমনভাবে দেখো এই পারের গহনাটা ওপারে কীরকমভাবে ছাপটা উঠলো। এখানে হাড়ের একটা এস করে দিলাম, আর ওই ছাপ ধরে ধরে আমি বুলিয়ে দিচ্ছি। দেখো কেমনভাবে টানছি, দেখে নিচ্ছ তোমরা কীরকমভাবে গোল গোল করে, কীরকমভাবে ডিজাইন করে আঁকি বুকি কেটে কেমনভাবে আমি ছবিটা কমপ্লিট করছি। দেখে নাও কত সহজে, কত ইজিভাবে হয়ে যায়। দুই পারে সমান হবে, এপারে যেমন ওই পারেও ঠিক তেমনই হয়ে যাচ্ছে। কীরকমভাবে দেখো, ছোট ছোট বাঁকা লাইন দিয়ে তার নিচে আবার ছোট ছোট বাঁকা লাইন দিয়ে কেমনভাবে আমি ফুটিয়ে তুলছি। তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে খাতায়, প্র্যাকটিস করলে তোমরা অতি অবশ্যই পারবে। যত প্র্যাকটিস করবে তত আঁকার প্রতি ইন্টারেস্ট বাড়বে, তোমরা তত সহজে একটা ডিজাইন করতে পারবে। দেখে নাও কেমনভাবে আমি ডিজাইনটা করছি। দুটো বাঁকা লাইন দিয়ে মাঝখানেতে ছোট ছোট, নিচের দিকে ছোট ছোট গোল দিয়ে মাঝখানে ছোট ছোট দাগ আমি দেব। দেখে নাও কেমনভাবে দিচ্ছি, দেখে নিচ্ছ। এবার আরেকটা কানে গহনা একটা হচ্ছে, একটা প্রথমে করেছিলাম, তারপরে সেই ছাপটা দিয়ে এই রকমভাবে লাইন টেনে আর একটা করে দেওয়া হলো। দেখে নাও তাহলে পেন্সিলের ড্রয়িং কিভাবে হলো তোমরা ভালো করে দেখলে। পেন্সিলের ড্রয়িং করা হয়ে গেল। এবারে কি করতে হবে বলো তো, ইয়েলো আকার পাতলা করে ফার্স্ট টোনটা পুরো গহনাটা কভার করব কিভাবে তোমরা দেখো। হলো অকারটাকে আমরা পাতলা করে পুরো গহনাটাকে কভার করছি। কালারটা কিভাবে করছি দেখো, ফলো করো, লক্ষ্য করো কেমনভাবে ছবিটা হয়। দেখে নিচ্ছ কেমনভাবে টানা হচ্ছে। এই রকমভাবে তোমরা প্র্যাকটিস করবে। দেখে নাও ডিজাইনটা কেমনভাবে হয়ে গেল, কালারটা কেমনভাবে দেওয়া হলো। দেখো কীরকমভাবে, মানে প্রথমে আমরা ফার্স্ট টোন কমপ্লিট করছি, তারপর এটা শুকিয়ে গেলে আমরা সেকেন্ড টোন দিকে যাব। তাহলে ফার্স্ট টোন হয়ে গেল। এবারে আমি দেব কোবাল্ট ব্লুর সঙ্গে ব্রাউন মিশিয়ে
অ্যাশ কালার টাইপের করে দিয়ে এই গহনার একটা সাইডে আমি সেট করে দিচ্ছি। দিলেই দেখো 3D পিকচারের মতো দেখতে হয়েছে, খাতা থেকে অনেকটা উঠে আছে মনে হচ্ছে। দেখো কেমনভাবে আমি সেট ইউজ করছি, তোমরা ভালো করে দেখবে, এরকমভাবে কালার করবে। কালারটা কি কালার হলো না, কোবাল্ট ব্লুর সঙ্গে একটু ব্রাউন মেশানো হলো, কালারটা গ্রে কালার টাইপের এসে গেল, কোবাল্ট ব্লুর সঙ্গে ব্রাউন। তোমরা এগুলো মনে রাখবে। এবারে দেখো ইয়েলো আকারটাকে আমি জল কম নিয়ে ইয়েলো আকারটাকে একটু ডিপ ডিপ করে শেড দিয়ে দিচ্ছি। দেখে নাও কেমনভাবে শেডটা হচ্ছে, একটু ডিপ ডিপ দিয়ে শেডটা করে নিচ্ছি। তোমরা দেখছো, ভালো করে দেখছো তো? ডিপ ডিপ করে শেড করার পরে দেখো গহনাটা কত সুন্দরভাবে ফুটে উঠছে। তাহলে প্রথমে আমি দিয়েছিলাম কি ইয়েলো আকার লাইট পাতলা করে, জল বেশি দিয়ে। এবারে জল কম নিয়ে, ইয়েলো আকার রঙের ভাগ বেশি, জল কম নিয়ে আমি ডিপ টোনটা দিয়ে ডিপ লাইট শেড বানিয়ে ছবিটাকে কমপ্লিট করছি। দেখে নাও কেমনভাবে টানা হচ্ছে। কিছু কিছু জায়গায় ডিপ টোন দেওয়া হয়, এখানে কিছু কিছু জায়গায় আমি ডিপ টোন দিয়ে দিচ্ছি যাতে সহজে ডিপ লাইট সেট হয়ে যায়। কত সুন্দর দেখতে হচ্ছে দেখো, কত সুন্দরভাবে কমপ্লিট করে দিচ্ছি। এই রকমভাবে কালার দেওয়ার পরে তাহলে ছবি কমপ্লিট হলো।